সময় তো 9:30 বাজে। আর এই দেখো বাজার, ব্যাগ ভর্তি। আমি যখনই বাজারে যাই তো এখানে এসে একা একা যাক, তবু আমার মা এসে গেছে, সেই কারণে মেয়েটাকে এখন আর নিয়ে যেতে হচ্ছে না, নাহলে মেয়েটাকেও এই রোদে রোদে পাগলা হয়ে যেতে হতো। এখন মা কদিন থাকবে ততদিন আমাকে আমার মেয়েকে বাজারে নিয়ে যেতে হবে না। এই দেখ, উফ, ট্রেনে চাকাতে পারছি না। ঠিক আছে, চুলটা পুরো রাস্তাটা খালি আর পুরো রোদ। আমার শত্রু আমাকে বুঝতে পারেনি, আমি জিন্স টি শার্ট পরে আছি, দাঁড়িয়ে দেখে দেখে দাঁড়িয়ে পড়ল। আমাদের সেই মা কালী, যেই কালী পুজোতে আমি এত সেজে গুজে ঘুরলাম, হয়ে গেল 1 বছরের অপেক্ষা শেষ। ফাইনালি দেখো রোদে রোদে পুরো কালো হয়ে গেলাম। আমি চলে মা, আমার বাড়িতে চলে এসেছি। এই যে আমার বাড়ি। ও মা, কই? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, না যাওয়ার সময় তো টোটো পাইনি, আসার সময় এখন টোটোতেই এসেছি। তুমি যাও না, আমি করছি। না না যাও, বাঁচাই তো আছে, শুধু গাড়ি ধোয়া তো হয়ে গেছে। চলো, আমি আমার বাজার ব্যাগ নিয়ে এবার এসে গেছি। উফ, এত বড় ব্যাগ আর ভালো লাগছে না, এত গরম করছে কি বলবো। পারবো না কেন, তেল ভোলা ভোলা কিছু বসেনি। তরমুজ আছে, মাছটা এইটাই আছে। ওই বিস্কিট, চানাচুর, আমার মেয়ের খাতা। হ্যাঁ, কলমি শাক আছে, মাছ আছে। দেখো হ্যাঁ, সবই রেখেছি, যেগুলো দরকার ছিল তো আনবো। মাছ ওটা এগুলো কেটে ফেলেছি তো, আজকে সাফ করবে। হ্যাঁ, ও শুকিয়ে গেছে নাকি? তাকে আমি সিদ্ধ করে এনে রেখে প্রেশারে দিয়ে গেছি, তুই জলটা ছেড়ে রান্না করছি।